ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছো? ভালো আছো? নিশ্চয়ই ভালো আছো, আর ভালো থেকো। চলে এসো, আজকে আমি তোমাদেরকে একটা রেসিপি দেখাবো। সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল দিয়ে মিষ্টির রেসিপি। দেখো বন্ধুরা, আমি গ্যাসটা জ্বালিয়ে দিলাম, হ্যাঁ, আর কড়াটা বসিয়ে দিলাম। এখন আমি কড়াতে দেখো দুধ দিয়ে দিচ্ছি। এই কাপে 1 কাপ আমি দুধ দিয়ে দিলাম। যে একটু ধুয়ে একটু জল দিয়ে দিলাম। দুধটা ফুটতে দিচ্ছি। দেখো গ্যাসটা কমিয়ে রেখেছি, গ্যাসটা একটু বাড়িয়ে দিলাম। দেখো দুধটা একটু জাল হতে দিচ্ছি। এখন আমি এলাচির গুঁড়ো দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি একটু নুন। তারপরে আমি দিচ্ছি চিনি। ওই কাপে 1 কাপ আমি দুধ দিয়েছি, তো ওই হিসাবে আমি চিনি দিলাম। 1/2 কাপের মতো আমি চিনি দিয়ে দিলাম। চিনিটা দিয়ে আমি ভালো মতন এটাকে ফুটিয়ে নেব, চিনিটা যাতে গলে যায়। একটু দিয়ে দিলাম। দেখো দুধটা ফুটে উঠেছে। এখন আমি এখানে গোবিন্দভোগ চাল আমি গুঁড়ো করে নিয়েছি, হ্যাঁ, ওই চালটা আমি এখানে স্টিমটা কমিয়ে দিলাম। অল্প অল্প করে দিয়ে দেবো, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি, নয়তো দলা পাকিয়ে যেতে পারে। দেখো দিয়ে এটা আমি ভালো মতন এইভাবে ফুটিয়ে নেব, যতক্ষণ না শুকায়। আর একটু দিয়ে দিতে পারি আমি চালের গুঁড়ো। এটাকে এইভাবে করে নিচ্ছি। দেখো এই যে এইরকম হয়েছে। এখন আমি এটাকে একটু ঠান্ডা করতে দেবো। ঠান্ডা করে তারপরে আমি কি করছি তোমাদেরকে আমি দেখাবো। দেখো গ্যাসটা আমি অফ করে দিলাম। দেখো পুরো হয়ে গেছে। এইরকমই থাকবে। আমি গ্যাসটা অফ করে ঠান্ডা হতে দিচ্ছি। দেখো বন্ধুরা, এই যে এইরকম আমি করে নিলাম। একটু নরম হয়ে যাবে, গরম আছে তবুও। এখন আমি একটু হাতে ঘি মেখে নিচ্ছি। দাঁড়াও, দেখো ঘি মেখে নিয়ে এবার আমি এগুলোকে এই যে এইরকম করব। এই দেখো এইরকম করে নিচ্ছি, হ্যাঁ। এই যে
দেখো কি সুন্দর হচ্ছে জিনিসটা, কোনো ফাটা ভাব নেই। হ্যাঁ, আমি একটা অন্য প্লেট নিয়ে নিচ্ছি। প্লেটগুলো নিয়ে নিয়েছি, এই যে এইভাবে করে এই প্লেটে জিনিসগুলো এইভাবে রেখে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব। একদম সফট হয়েছে জানো না, দেখো ঠিক এইরকম করে নিচ্ছি। এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি। তারপরে আমি কি করছি তোমাদেরকে দেখাবো। এই দেখো দেখো বন্ধুরা, আমি একটা কড়া নিয়ে নিয়েছি। এখানে আমি জল দিয়েছি, জল দিয়ে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এবার আমি জলটা গরম হতে দিচ্ছি। দেখো ঢেকে দিলাম। হ্যাঁ, এটা গরম হতে দিচ্ছি, একটু গরম হোক, তারপর আমি দেখাচ্ছি তোমাদের। দেখো বন্ধুরা, জলটা গরম হয়ে গেছে, দেখে নিচ্ছে। হ্যাঁ, গরম হয়ে গেছে। এখন আমি এখানে একটা প্লেট বসিয়ে দিচ্ছি। একটু বড় হলে ভালো হতো, কিন্তু উপায় নেই, এটাই বসাতে লাগলো। তারপরে এই যে এইগুলো আমি এখানে সব দিয়ে দেব। পাঁচ মিনিট থেকে 7 মিনিটের মতন আমি এটাকে ভাপে করব। ঠিক আছে, স্টিমটা কমিয়ে দিলাম, আমার হাতে লাগছে তো, স্টিমটা কমিয়ে দিলাম এর জন্য। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা এই যে ঢাকা দিয়ে, তারপরে আমি এটা এইরকম দিয়ে দিচ্ছি। দিয়ে 5 মিনিট স্টিমটা দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য আমি এটা হতে দেব। দেখো বন্ধুরা, 5 মিনিট বাদে ফিরে এলাম, দেখে নিচ্ছি। হ্যাঁ, হয়ে গেছে, আমার এটা হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। অফ করে তারপরে আমি এটাকে ঠান্ডা করে তোমাদের দেখাচ্ছি। ঠিক আছে, এই দেখো বন্ধুরা, এই দেখো এইরকম হয়েছে। এই যে দেখো, এখন আমি কি করব দেখো, একটা পাত্রে দেখো কিছু নারকেল নিয়ে নিয়েছি। হ্যাঁ, এখন আমি এইগুলোকে আরেকটা প্লেট নিয়ে নিলাম। এইগুলোকে আমি এই যে নারকেল কুড়োনোর মধ্যে একটু এইভাবে করে এই যে এইভাবে করে নেব। আর মাঝখানে একটা করে কিশমিশ দিয়ে দেব। হ্যাঁ, এইভাবে আমি সবগুলো করে নিচ্ছি। দেখো এইভাবে আমি সবগুলো করে নিই। এই দেখো বন্ধুরা, এটাই আমার ফাইনাল লুক। দেখো গোবিন্দভোগ চাল দিয়ে কি সুন্দর মিষ্টি তৈরি হয়ে গেল, খেতেও দুর্দান্ত হয়েছে। তোমরা একবার এই রকম ট্রাই করে দেখো, খুব খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে আমার ভিডিওকে লাইক করবে, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে তোমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে। নেক্সট রেসিপি নিয়ে আবার তোমাদের কাছে আমি ফিরে আসব। বন্ধুরা অল্প ওয়াচ করবে, ওয়াচ করে তারপর একটা ছোট্ট লাইক দিয়ে দিবে। লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করবে। ভালো থেকো, সাবধানে থেকো। ওকে।